আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বসনিমার সুস্থ আছে এবং বাড়িতে আছে সে এখন। ভাই আপনারা সবাই জানেন কম বেশি বসনিমারের করোনা হয়েছে, পজিটিভ ধরা পড়ছে। তো বর্তমান সোশ্যাল মিডিয়ায় পুরো সব জায়গায় নেইমার নেইমার নেইমার। তবে একটা জিনিস ভালো লাগছে, আর্জেন্টিনা সাপোর্টাররাও নেইমারকে নিয়ে ভিডিও করতেছে, তার জন্য দোয়া করতেছে। পুরো সোশ্যাল মিডিয়ায় চাই নেইমার সুস্থ হয়ে বাসায় ফিরুক। তো নেইমার জুনিয়র কেমন আছে এখন সব কিছু মিলে, তারপর 11 জন মানে কালকে ব্রাজিল ভার্সেস প্যারাগুয়ের একটা ম্যাচও আছে। ম্যাচে একাদশে কারা থাকবে, তারপরে অ্যান্টনি ফিরবে, তারপরে আপনার রাফিনহাও ফিরবে, কে কে থাকছে একাদশে, সব কিছু মিলে কিন্তু আজকের ভিডিওটা। কেউ একটা টপিকও মিস করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, ফেসবুক থেকে দেখলে ফলো করতে কিন্তু ভুলবেন না। সবসময় সুন্দর সুন্দর ভিডিও পাইতে চ্যানেলটা আগেই সাবস্ক্রাইব করে রাখুন। আর চলুন মূল টপিকে যাই। ফার্স্টেই বলবো, আগামীকালকে ব্রাজিল প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামতেছে। খুবই শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে। কার্লো আনচেলত্তির অধীনে এই দ্বিতীয় ম্যাচে থাকবে শুরুর একাদশে অ্যান্টনি থাকবে, তারপরে আপনার রাফিনহাও থাকবে। রাফিনহা গত ম্যাচে একটা লাল কার্ড খাওয়ার কারণে গত ম্যাচ মিস করছে, তবে এই ম্যাচের শুরু থেকেই একাদশে থাকবে। 10 নম্বর জার্সি কিন্তু ভিনি নয়, এবার রাফিনহাই নেবে। ভিনি আবারও সেই পুরো চেনা 7 নম্বর জার্সি নিয়ে মাঠে নামবে। 11 নম্বর জার্সি থাকবে আপনার অ্যান্টনির থাকবে। এবার আশা করব আমরা প্যারাগুয়ের বিপক্ষে আমরা জয় নিয়ে, কার্লো আনচেলত্তির জয় নিয়ে আমরা শুরু করতে চাই। আবারও একটা খুশির সংবাদ আছে, কার্লো আনচেলত্তির বার্থডে আজকে। তো শুভকামনা রইল ডন কার্লো আনচেলত্তির জন্য, ভবিষ্যতে যেন ব্রাজিলকে সুন্দর কিছু উপহার দিয়ে 26 বিশ্বকাপ আমাদের এনে দিতে পারে। তো আপনার জন্য শুভকামনা। তো কালকের ম্যাচেও আপনার জন্য শুভকামনা থাকবে, জয় নিয়ে মাঠ ছাড়বো। আপনার হ্যাপি বার্থডের দিন যেন আমরা জয় নিয়ে মাঠ ছাড়তে পারি। সব কিছু মিলে আপনার জন্য থাকবে শুভকামনা। আপনাদের দোয়ায় নেইমার জুনিয়র সুস্থ আছে, বাসায় আছে। রবিন মিয়ার কাছ থেকে আমরা একটা পোস্ট পাইছি, নেইমারের আর একটা টেস্ট সম্ভাবনা করানো হয়েছে, সম্ভবত শুনলাম ওইটা নাকি নেগেটিভ আসছে। যদি নেগেটিভ আসে তাইলে তো আলহামদুলিল্লাহ, নেইমার সুস্থ আছে। তারপরে নেইমার সুস্থ হলে আমরা নেইমারকেও ফিরে পাবো। তারপরে আপনার প্যারাগুয়ের বিপক্ষে যদি আমরা জয়লাভ করতে পারি তাইলে আমাদের বিশ্বকাপের টিকিট নিশ্চিত। আর যদি ড্রও করি, পরে একটা জিতলে আমাদের নিশ্চিত। সর্বোপরি একটা কথা, একটা ম্যাচ ড্র করতে হবে, আর একটা জিতলেই আমাদের বিশ্বকাপের টিকিট নিশ্চিত। সর্বশেষ একটাই কথা, ব্রাজিলের খেলা আসলে সবাই পাগল হয়ে যান, কিসের মাধ্যমে খেলা দেখবো, কোন অ্যাপস দিয়ে খেলা দেখবো। নাইম ভাই একটু ডিটেলটা জানান। আমি সবসময় খেলা শুরু হওয়ার আগেই বলি, এখনও বলতেছি, স্পট জিফাই একটা অ্যাপস আছে, ওইটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন না, ক্রোম ব্রাউজার থেকে, যে কোনো একটা ব্রাউজার থেকে ওইটা আপনারা নামাবেন, গুগল থেকেও নামাতে পারবেন। তো ওইটা সবাই, আমি এই জায়গায় লোগোটা দিয়ে রাখবো, খেলা শুরু হওয়ার আগেও পোস্ট করব। স্পট জিফাই সুন্দর একটা অ্যাপস, সব ধরনের খেলা আপনারা এখানে পাবেন। ক্রিকেট, ফুটবল, হাডুডু, কাবাডি সব খেলাই এই জায়গায় পাবেন। অ্যাপসটা আপনারা ক্রোম ব্রাউজার থেকে নামিয়ে রাখবেন। খেলা কিন্তু 6টা 45-এ, আর 6টায় আছে আর্জেন্টিনা ভার্সেস কলম্বিয়া। হ্যাঁ, তারাও খুব সুন্দর খেলবে। কলম্বিয়া হাড্ডি টিম, আর আর্জেন্টিনাকে নিয়ে কিছু বলার নাই, তারা তো বর্তমান হাই লেভেলই আছে। দোয়া করি সবাই জয়লাভ করুন, আর্জেন্টিনা ব্রাজিল দুই দলই জয়লাভ করবে। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। চোখ রাখুন পরবর্তী ভিডিওতে, ইনশাল্লাহ ভালো ভিডিও নিয়ে আবার আসবো। আল্লাহ হাফেজ।